সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলানা পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতু শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে বিভিন্ন আয়াত নিয়ে আসছে। যেমন এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন এত দামি এবং এত ভারী কিতাব, ইন্না হারাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমান এবং জমিনের উপরে, পাহাড়ের উপরে এই কোরআনকে রাখতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারাই কোরআনের ভার বহন করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। ওয়া হামালাহাল ইনসান, পরবর্তীতে এই কোরআনের বোঝা মানুষ বহন করেছে, মানুষ নিয়েছে। ইন্নাহু কানা যলুমান জাহুলা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুমকারী এবং অজ্ঞ। কোরআন নিয়েছি কিন্তু কোরআনের হক আদায় করি না আমরা। কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা আমরা জানার চেষ্টা করি না। এজন্য আল্লাহ বলেন নিজেরাই নিজেদের উপর জুলুমকারী এবং অজ্ঞ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ব্যাপারে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি এই কোরআন কারীম তেলাওয়াত করেন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। অন্য আয়াত সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, হে নবী আপনি কোরআন কারীম তারতিলের সাথে সুন্দরভাবে সহি এবং শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করুন। আমরা এখানে যারা আছি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পারি, এখানে যদি 100 জন হই হয়তো 2 জন বা 3 জন পারব। অথচ আল্লাহ তার হাবিবকে বলতেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনে কারীম আপনি তারতিলের সাথে টান, যে জবর পেশের উচ্চারণ, টানের উচ্চারণ, মাখরাজের উচ্চারণ, সিফাতের উচ্চারণ সব কিছু সঠিকভাবে আপনি উচ্চারণ করে সুন্দরভাবে তেলাওয়াত করুন। অন্য আয়াতের মধ্যে সূরা কাহফের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি, হে নবী আপনি পাঠ করুন আপনাকে যেই কিতাব ওহির মাধ্যমে পাঠানো হয়েছে আপনার রবের পক্ষ থেকে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সুন্দর করে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, হে নবী আপনার নিকট ওহী হিসাবে যে কোরআন পাঠানো হয়েছে এই কোরআন আপনি তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। সমস্ত মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আল্লাহ আগে কোরআন শরীফ তেলাওয়াত করার কথা বলেছেন, পরে নামাজ কায়েম করার কথা বলেছেন। তাহলে বোঝা গেল নামাজ সহি এবং শুদ্ধ হওয়ার জন্য কোরআন আগে জরুরি। এজন্য আল্লাহ আগে কোরআনের কথা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হে নবী আপনি পাঠ করুন যেই কিতাব ওহী হিসাবে আপনার নিকট পাঠানো হয়েছে আপনি পাঠ করুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। নামাজ কায়েমের কথা পরে আসছে, কোরআনে কারীম তেলাওয়াত করার কথা আগে আসছে। তাহলে বোঝা গেল নামাজ পড়তে হলে তো আগে কোরআনের দরকার, এজন্য কোরআনের কথাটা আগে নিয়ে আসছেন আল্লাহ তাআলা। কিন্তু মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখের বিষয়, কোরআন থেকে আজকে আমরা গাফেল, অনেক গাফেল।
আমরা সব কিছু করতে রাজি, কিন্তু কোরআন শরীফ পড়তে রাজি না। নামাজ পড়তে রাজি, নামাজ পড়তেছি, নামাজ সহি এবং শুদ্ধ হওয়ার জন্য যা আগে কোরআন দরকার, কোরআনের সহি এবং শুদ্ধ হওয়া দরকার, এই ব্যাপারে আমরা গাফেল। নিজেও না, নিজের সন্তানদেরকেও না, নিজের পরিবারের লোকদেরকেও না, এ ব্যাপারে সবাই গাফেল। অথচ নফল ইবাদতের মধ্যে আল্লাহ পাক এর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন কারীমের তেলাওয়াত। হযরত ওসমান থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। হযরত জাবের থেকে বর্ণিত হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউল্লাহ, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যত কথা আছে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কালাম। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আর কোনো কথা দামি হইতে পারে না। ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম। ওয়া খায়রাল হাদি হাদিউল্লাহ, এবং শ্রেষ্ঠ হেদায়েত, শ্রেষ্ঠ পথ প্রদর্শক হলো আল্লাহর হেদায়েত, আল্লাহর পথ প্রদর্শন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষর, আল্লাহ তাকে এমন একটা নেকি দান করবেন যেই নেকিটা 10 নেকির সমান। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে 10টা নেকি পাবে। নবীজি বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম এটা পুরাটাই একটা হরফ। আমরা যে অনেক সময় বলি না আলিফ লাম মিম, সূরা বাকারার শুরুতে, সূরা ইয়াসিনের শুরুতে বলি ইয়াসিন, আবার সূরা কাহাফের মধ্যে বলি সূরা কাফ হা ইয়া আইন সাদ, সূরা মারিয়াম, তো ওখানে আমরা বলি কাফ হা ইয়া আইন সাদ। এই যে অক্ষরগুলা, নবী যে বলেন ইল্লা একটা অক্ষর না, এটা এক একটা, যেমন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম বলে তাহলে কত নেকি পাবে? 30 নেকি। কত নেকি? 30টা নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু যে আল্লাহ তাআলা অল্প আমলের মধ্যে আমাদের নেক আমল দিয়ে দেন। তাহলে এই কোরআন পাঠ করার দরকার আছে কি আছে না ভাই? আজকে কোরআন থেকে আমরা গাফেল। অথচ এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও আমার হাবিব, এই কোরআনে কারীম আপনার নিকট আমি নাজিল করেছি যাতে এই কোরআনের মাধ্যমে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, মূর্খতা থেকে আপনি শিক্ষিতার দিকে, জ্ঞানের দিকে নিয়ে আসেন, মানুষকে গাফলাত থেকে আপনি চেতনার দিকে নিয়ে আসেন, মানুষকে বোঝান, মানুষ যেন হেদায়েত পায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। আর এই কোরআনে কারীম একটা রহমত। কোরআনের মধ্যে স্পেশাল রহমত আছে, স্পেশাল রহমত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারাক বিল কোরআন, ও আমার উম্মত তোমরা কোরআন থেকে বরকত অর্জন করো। ফাইন্নাহু কালামুল্লাহ, কেননা কোরআনে কারীম আল্লাহর কালাম, ওয়া খরাজা মিনহু, এবং কোরআন আল্লাহর ভিতর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ।
কোরআন হলো আল্লাহর কালাম এবং কোরআন আল্লাহর ভিতর থেকে বের হয়েছে, সুতরাং এটার মধ্যে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। তোমরা তাবারাক বিল কোরআন, কোরআন থেকে বরকত অর্জন করো। এজন্য ওলামা ইকরাম বলেন, কোরআন যদি দেখে কেউ চোখ দিয়ে তাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখাও ইবাদত, কোরআন যদি কেউ হাত দিয়ে ছোঁয়াও ইবাদত, কোরআন পড়া ইবাদত, কোরআন পড়ানো আরেকজনকে পড়ানো সেটাও ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াত শোনা এটা ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াত অন্যকে শোনানো এটাও ইবাদত, কোরআনে কারীম বোঝা এটাও ইবাদত, কোরআনে কারীমের উপর আমল করা এটাও ইবাদত, কোরআনে কারীম মুখস্থ করা ইবাদত, কোরআনের সাথে যত সংশ্লিষ্টতা আছে সব ইবাদত। কোরআন যারা পড়ে তাদেরকে আপনি সাহায্য করলেন এটাও ইবাদত। কোরআন যেই প্রতিষ্ঠানে পড়া হয় সেই প্রতিষ্ঠানকে সহযোগিতা করলেন এটাও ইবাদত। কোরআন এর সাথে যত সংশ্লিষ্টতা আছে সব ইবাদতের অন্তর্ভুক্ত। কোরআন এত দামি। চুম্বক যেমন লোহাকে টানে, চুম্বক দেখবেন লোহার কাছাকাছি ধরলে লোহাটাকে টেনে নেয়, এইরকম কোরআনে কারীম রহমতে এলাহিকে, আল্লাহর রহমতকে টেনে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদা কুলিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষ, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা মন দিয়ে কোরআন শরীফ শোনো। কোরআন শরীফ তেলাওয়াত হইতেছে আর একখানে আপনি পাশে বসে কথা বলতেছেন, যাবে? যাবে না। আল্লাহর হুকুম হলো কোরআন শরীফ যখন নামাজের মধ্যে তেলাওয়াত হয়, নামাজের বাহিরে তেলাওয়াত হয়, যখনই তেলাওয়াত হয়, তোমার পাশে যদি তেলাওয়াত হয়, তুমি দুনিয়াবি সব কাম ছেড়ে কোরআন শরীফ তেলাওয়াত শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো, কথা বলিও না, দুনিয়াবি কথা বলিও না। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেও তুমি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত শুনলেও আল্লাহর রহমত পাওয়া যায়। ভাই আসলে কি বলবো, দুনিয়াতে আমরা বুঝি না, আমাদের তো নেক আমল দরকার, ফেরেশতাদের তো নেক আমল দরকার নাই, তারপরও তারা নেক আমল করে এবং করার ফিকির করে। ফেরেশতাদের কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু ফেরেশতারাও কোরআন শরীফ তেলাওয়াত শোনে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর বর্ণনা। ওই সাহাবী বলেন, আমি রাতের বেলা যখন শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তেছি, দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছি আমি, তা আমার পাশেই একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া, এবং আমার একটা শিশু বাচ্চা একটা উঁচা জায়গার মধ্যে চকির মধ্যে শোয়া ছিল। তা আমি পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছি তাহাজ্জুদ নামাজের মধ্যে। তো যখন আমি তেলাওয়াত করি একটু আওয়াজ উঁচু হয়ে গেলে ঘোড়াটা লাফাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ উঁচু হইলেই ঘোড়া লাফাইতে থাকে। তখন আমি আওয়াজটা একটু নিচু করি, কারণ আমার বাচ্চাটা তো শুয়ে আছে, ঘোড়াটা যদি লাফ দিয়া বাচ্চার উপরে পড়ে, বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়, এজন্য আওয়াজটা আমি নিচু করি। এভাবেই আরও উনি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে থাকলেন, আর ফজর পর্যন্ত এরকম ঘোড়াটা লাফায়। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি তাহাজ্জুদ শেষ করলাম, তাহাজ্জুদ শেষ করার পরে আসমানের দিকে তাকিয়ে দেখি কিছু ছোট ছোট আলো, এগুলা আমার মাথার উপর থেকে আসমানের দিকে উঠে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পুরা ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে তো আমি তাহাজ্জুদ পড়তেছিলাম, কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, আর যত তেলাওয়াত করি ঘোড়াটা লাফাইতে থাকে। আমার বাচ্চার অসুবিধা হবে এজন্য আমি একটু আওয়াজ কমাই দেই। আবার যখন তেলাওয়াত শেষ করছি, মোনাজাত করেছি, তখন দেখি আমার মাথার উপর থেকে আলো চলে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সাহাবী, তুমি যদি জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতে আর এখনও তেলাওয়াত করতে থাকতে,
তাহলে আসমানের ফেরেশতারা তোমার কোরআন শরীফ তেলাওয়াত করতে শুনতে আসছিল, তুমি যদি জোরে জোরে এখনো তেলাওয়াত করতে থাকতে তাহলে সমস্ত মদিনাবাসী ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। তোমার কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আসছিল আসমান থেকে। তোমার তেলাওয়াত শেষ হয়েছে, তুমি তেলাওয়াত বন্ধ করেছো, আসমানের ফেরেশতারা উপরে চলে গিয়েছে। তোমার কোরআন কারীমের তেলাওয়াতের কারণে ঘোড়াটা লাফাইতেছিল। আল্লাহর পক্ষ থেকে ঘোড়ার মধ্যেও কি রকম একটা বুঝ আছে। আল্লাহু আকবার কাবীরা। মুহতারাম হাজিরিন, তো যেই কোরআনে কারীম এত দামি, কোরআনের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আসে, কিন্তু আমরা তেলাওয়াত করতেও রাজি না, শুনতেও রাজি না। আল্লাহু আকবার। হযরতে আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শেষ রাতে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে নবীজি দেখেন হযরতে আবু বকর এক জায়গায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছেন, আর কোরআনে কারীম তেলাওয়াতটা একটু আওয়াজটা নিচু নিচু করে পড়তেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, দেখেন উনিও তাহাজ্জুদ পড়তেছেন, কোরআনে কারীমের তেলাওয়াত জোরে জোরে করতেছে। ফজরের নামাজের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর ব্যাপার কি? তাহাজ্জুদের নামাজ পড়লা, কোরআন শরীফের তেলাওয়াত আস্তে আস্তে করলা, কারণ কি? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই আল্লাহকে আমি কোরআন শরীফ তেলাওয়াত শোনাই, ওই আল্লাহ আস্তে পড়লেও শোনেন, জোরে পড়লেও শোনেন, এজন্য আমি আস্তে আস্তে পড়ি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বয়রা না যে আল্লাহ আস্তে আস্তে পড়লে আল্লাহ শুনবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওমর ব্যাপার কি? তুমি তাহাজ্জুদে জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান তাড়াইতেছিলাম, আর যারা গাফেল তাদেরকে জাগাইতেছিলাম ঘুম থেকে। যারা গাফেল এখনো ঘুমায় আছে, জোরে জোরে তেলাওয়াত করতেছিলাম, গাফেলরা যাতে জেগে যায়, তারাও যাতে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফের তেলাওয়াত করে, আর শয়তান যাতে কোরআন শরীফের তেলাওয়াত শুনে দূরে সরে যায়। এজন্য শয়তানকে তাড়াইতেছিলাম আর গাফেলদেরকে আমি জাগাইতেছিলাম, তাদের গাফলাত, তাদের ঘুম আমি ভাঙানোর চেষ্টা করতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোনো উপায় নাই। কোরআন তেলাওয়াত শিক্ষা না করে কোনো উপায় নাই। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কারণ আমি যে নামাজগুলো পড়তেছি, আমার নামাজ সহি শুদ্ধ হইতেছে না, আমি আল্লাহর কোরআন থেকে বরকত নিতে পারতেছি না। ও জামানা মুআজ্জিজ থে মুসলমান, তালিল কুরআন হো কর, ये ज़माना गाफिल हुआ मुसलमान, तारीख कुरआन होकर। डॉक्टर इकबाल বলেন, সাহাবা একরামের যুগে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্মানিত হয়েছিলেন কোরআনে কারীমের উপর আমল করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। আর বর্তমান সময়ের মুসলমান তারা ইজ্জত, বেইজ্জত আর অসম্মান আর লাঞ্ছনার জীবনযাপন করতেছে কোরআনকে ছেড়ে দিয়ে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানদের উপর লাঞ্ছনা, মুসলমানদের উপর গঞ্জনা, মুসলমানদের অভাব, মুসলমানদের অনাটন, মুসলমানদের বিপদ, এগুলার কারণ হলো আজকে আমরা কোরআন থেকে গাফেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, ওনাদের শুধু মজাই লাগতো। এখনো আমরাও যদি কোরআন শরীফ তেলাওয়াত করে মজা লাগে, যদি মোহাব্বতের সাথে তেলাওয়াত করতে থাকি মজাই লাগে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জেহাদ থেকে, জেহাদের ময়দান থেকে ফিরে আসতেছেন, রাস্তায় যখন রাত হয়ে গিয়েছে, এক জায়গায় একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে সাহাবা একরাম অবস্থান নিয়েছেন। দুইজন সাহাবীকে পাহারার জন্য দায়িত্ব দিয়ে দিছে, যে তোমরা পাহারা দাও, আমরা ঘুমাই। তো ওই দুইজন সাহাবী পাহারা দিতেছিলেন, হঠাৎ করে দুইজনে পরামর্শ করলেন, আরে দুইজনে যদি পাহারা দেই তাহলে তো বেশি কষ্ট হবে, দুইজনের ঘুম জাগা হবে, একজন একটু ঘুমায় আর একজন
পাহারা দিই, আবার আমি কিছুক্ষণ পাহারা দেওয়ার পরে তুমি আমাকে জাগাই দিবে, আমি পাহারা দেব, তুমি ঘুমাবা। তো এক সাহাবী ঘুমায় গেছেন, আর এক সাহাবী চিন্তা করলেন বসে বসে সময় নষ্ট করে কী লাভ, নামাজ পড়ি। উনি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এই সূরাটা সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করা হয়। এটার ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখবেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল কাহাফ বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা তার কামাই অর্জনের মধ্যে বরকত দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন জুমার দিন, পরের জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে একটা নূর, একটা আলো দিয়ে দিবেন, যেই আলোতে সে নেক আমল করার তৌফিক পাবে, বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ তেলাওয়াতের অনেক ফজিলত। তো ওই সাহাবী সূরাতুল কাহাফ তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, আর মজা লাগতেছিল, খুব মজা লাগতেছিল। এখন শত্রু বাহিনী দূর থেকে দেখে যে মুসলমানদের কাফেলা পুরা ঘুমাইতেছে, একজন মানুষ দাঁড়ায় আছে, ওরা দূর থেকে তীর নিক্ষেপ করেছে। ওই সাহাবীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে, রক্ত বের হইতেছিল, কিন্তু উনি হালকা একটু টের পাইছেন যে কি একটা তীর আসছে, কিন্তু ওনার সূরাতুল কাহাফ তেলাওয়াতে এত মজা লাগতেছিল, উনি আর ছেড়ে দিতেছেন না। আবার আইসা আর একটা তীর লাগছে, এভাবে কয়েকটা তীর যখন লেগে গিয়েছে, চিন্তা করলাম আমার রক্ত বের হইতে হইতে যদি রক্ত পুরা শরীর থেকে বের হয়ে যায়, আমি দুর্বল হয়ে যাই, তখন সবাই যে ঘুমাইতেছে, তখন উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে, ওই সময় রক্ত বের হইলে যে ওযু নষ্ট হয় ওই হুকুমটা এখনো আসেন নাই, অবতীর্ণ হয় নাই। আল্লাহু আকবার। আর এক সাহাবী যিনি পাহারায় ছিলেন তাকে জাগাই দিলেন যে দেখো শত্রু বাহিনী তো তীর নিক্ষেপ করতেছে। তখন ওই সাথী বলতেছে তুমি প্রথমেই আমাকে জাগাও নাই কেন, প্রথম তীর যখন তোমার কাছে এসেছে তখনই আমাকে জাগাই দিতা। বলে আমি তো সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম নামাজের মধ্যে, আর এটা এত মজা লাগতেছিল, এটা শেষ না করা পর্যন্ত আমার ভালো লাগতেছিল না, বলেন সুবহানাল্লাহ। এত মজা, এত স্বাদ ওনা কোরআনে কারীম তেলাওয়াতের মধ্যে পাইতেন। যখন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তখন ওনাদের চোখের পানি এমনি বের হয়ে যেত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা হারাফু মিনাল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবী তারা যখন আমার রসুলের কাছে যেই কোরআন পাঠানো হয়েছে ওই কোরআন তেলাওয়াত যখন তারা শুনে, তখন তাদের চোখ দিয়া উতলা উতলায় পানি পড়ে। এই কারণে যে কোরআন তারা বুঝতো এটা সত্য কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মিনাশ শাহিদিন, এবং তারা বলতো ও আল্লাহ এই কোরআনের উপর আমরা শতভাগ ঈমান এনেছি, আপনি আমাদেরকে শাহেদ সাক্ষ্য দানকারীদের অন্তর্ভুক্ত করে নেন, বলেন সুবহানাল্লাহ। এভাবে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআন পড়তেন। মুহতারাম হাজিরিন, কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো কোরআনে কারীম এর একটা প্রভাব আছে, শক্তি আছে, বিশেষ একটা পাওয়ার আছে। এজন্য কাফেররা অন্যান্য কাফেরদেরকে, কাফের লিডাররা অন্যান্য কাফেরদেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বলে তোমরা এই কোরআন মন দিয়ে শুনিও না। কোরআন যখন সাহাবা ইকরাম তেলাওয়াত করে, মুসলমানরা তেলাওয়াত করে, তোমরা শোরগোল করো যাতে করে কোরআন তোমাদের উপর বিজয় লাভ করতে না পারে, কোরআন শুনে তোমরা যাতে মুসলমান হইয়া না যাও। কোরআনের আর একটা বৈশিষ্ট্য হলো কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখস্থ করা সহজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, কোরআন আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা, সব কিছু আমি সহজ করে দিয়েছি। তোমরা কারা আছো কোরআনে কারীমের তেলাওয়াত শিখবা?
এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাইকা বলতেছেন কোরআন মুখস্থ করা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা সহজ। আমরা হয়তো কঠিন মনে করি, আপনি চেষ্টা করে দেখেন একদম সহজ। আল্লাহ যেখানে নিজেই বলতেছেন আমি সহজ করছি। 3 নম্বর, কোরআনে কারীমের বৈশিষ্ট্য হলো দুনিয়ার মধ্যে যত বই আছে, যত পুস্তক আছে, সবচেয়ে কোরআনে কারীম বেশি তেলাওয়াত করা হয়। এর চেয়ে কোনো বই পুস্তক বেশি তেলাওয়াত করা হয় না, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পঠিত সারা দুনিয়াতে কোরআন মানুষ পড়ে। 4 নম্বর বৈশিষ্ট্য, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের পবিত্রতা বর্ণনা করেছেন। বিভিন্ন নবীকে মানুষ তাদের উম্মতরা লাঞ্ছনা গঞ্জনা দিয়েছেন, অপমান অপদস্থ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নবীদের পবিত্রতা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, দিয়েছেন। আল্লাহু আকবার। 5 নম্বর, কোরআনে কারীম যুক্তি প্রমাণ এমন সুন্দর সুন্দর যুক্তি দিয়েছেন, এই যুক্তি খণ্ডন করার ক্ষমতা দুনিয়াতে কারো নাই, এত সুন্দর যুক্তি দিয়েছেন। 6 নম্বর, কোরআনে কারীম বিপদগ্রস্তদের জন্য সান্ত্বনা। আপনি গুনাহগার, আপনি বিপদে আছেন, কোরআনে কারীমের এমন সুন্দর আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা নৈরাশ হইও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এরকম যত বিপদগ্রস্ত আছে সমস্ত বিপদগ্রস্তদের জন্য সান্ত্বনা কোরআনে কারীমের মধ্যে আছে। 7 নম্বর হলো কোরআনে কারীম বিস্ময়কর এবং সুন্দর। কোরআনে কারীমের মধ্যে এত সৌন্দর্য আছে, যত বুঝবেন, যত তেলাওয়াত করবেন তত মজা পাবেন, কত সৌন্দর্য লুকায়িত আছে। আল্লাহু আকবার। 8 নম্বর, কোরআনে কারীম হলো উলামায়ে কেরাম যারা মুফাসসির, তাদের পিপাসা নিবারণ করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, উনি বলেন যদি আমার একটা উটের রশিও হারায় যায়, সেটাও যদি আমি কোরআনের মধ্যে খুঁজি তাও পাই, বলেন সুবহানাল্লাহ। মানে কোরআনে কারীমের মধ্যে সব কিছুর সমাধান, সব কিছুর বর্ণনা, সমস্ত জ্ঞান বিজ্ঞান সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। যারা জ্ঞান পিপাসু তারা যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে, তাদের পিপাসা কোনোদিন নিবারণ হবে না। কোরআন যত গবেষণা করবে, কোরআন নিয়ে যত মাসলা মাসাইল উদ্ঘাটন করতে থাকবে, তত গবেষণা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনে কারীম গবেষণা করে প্রায় 6 লক্ষ মাসআলা উদ্ভাবন করেছেন, বলেন সুবহানাল্লাহ। 6 লক্ষ মাসআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনে কারীম থেকে বরকত অর্জন করার, কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা করার, যারা কোরআন তিলাওয়াত করতে পারি, কোরআনের অর্থ বুঝার, তাফসির বুঝার, ব্যাখ্যা বুঝার তৌফিক দান করেন, কোরআন থেকে বরকত অর্জন করার তৌফিক দান করেন। ওই ফ্যামিলি, ওই পরিবার কত বরকতপূর্ণ, যেই পরিবারের পুরুষটাও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, যেই পরিবারের নারীটাও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, যেই পরিবারের সন্তানগুলা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, ওই পরিবার কত বরকতপূর্ণ। আর যেই ঘরের মধ্যে প্রত্যেকদিন কোরআনে কারীমের তেলাওয়াত হয়, সেই ঘরটা কত বরকতপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকতপূর্ণ পরিবার গঠন করার, কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।